বিদেশের মাটিতে বেশ জাঁকজমকভাবে দিওয়ালি সেলিব্রেশন করলাম। এখানে যে কোনো সেলিব্রেশন স্যাটারডে বা সানডে ছুটির দিনেই হয়ে থাকে, যাতে সবাই জয়েন করতে পারে। আমাদের দেশে যেরকম মেলা হয় একটা বড় মাঠকে ঘিরে, সেখানে লাইট দিয়ে ফুড স্টল বসিয়ে সাজিয়ে গুছিয়ে, এখানেও প্রায় সেরকমই হয়েছে। এখানে ফুড স্টলও ছিল, সেখানে চা কফি আরও স্ন্যাক্স টাইপের কিছু ছিল, আর এখানে কুর্তি চুড়িদারের স্টলও ছিল। কিছুটা নাচ গানের পর এবারে গণেশজির আরতি আর গণেশ বন্দনা শুরু হলো। सुख संपत्ति घर आए, कष्ट मिटे ओम जय जगदीश माता पिता तुम मेरी शरण हूँ मैं किसकी, स्वामी शरण हूँ मैं किसकी। দেশে মেলা বসলে বাচ্চাদের খেলনা বিক্রি হয় না, সেই লাইট জ্বালা গাড়িতে, এখানেও এরকম দেখলাম আছে, চারিদিকে লাইটিং, বেশ বেশ ভালোই লাগছে। Big shout out.
এখানের মূল এবং সর্বশেষ আকর্ষণ হলো আতশবাজি পোড়ানো। এটা দেখার জন্য অনেক দূর থেকে অনেক মানুষজন এখানে এসেছেন। বেশ অনেকক্ষণ ধরেই চলেছিল, আমি তার কিছুটা তুলে ধরলাম। কুয়াশাচ্ছন্ন শীতের সন্ধ্যায় চারিদিক অন্ধকারের মধ্যে আতশবাজির এই রঙিন ফোয়ারায় চারিদিকটা কি সুন্দর আলোকিত হয়ে আছে, খুব সুন্দর দেখতে লাগছে এখানে। এই বাজি পোড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হলো।